থেকে নামাইয়া অবশ্যই সেটা ডাস্টবিনে ফেলে দেবেন। এইটা হবে আপনার জন্য সবচেয়ে বড় জেহাদ। যতটুকু পারি আজকের এই জেহাদটা করতে বোঝা যাবে যে আসলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে চাই। হয়তো কাছে না, এই জন্য আমরা তাদের কাছে যেতে পারছি না। প্রিয় হাজিরিন, আমাদের সবচেয়ে বড় জেহাদ হবে ইসরায়েলি পণ্যকে বয়কট করা, ইসরায়েলি পণ্যকে না বলা, ইসরায়েলি পণ্যের উপরে থুথু নিক্ষেপ করা। ইসরায়েলি পণ্য দিয়ে যদি আমরা বয়কট করতে পারি, ওরা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে। যেমনি ভাবে আপনারা অনেকে ইয়াং জেনারেশন যারা আছেন তারা জানেন, পিনাকি ভট্টাচার্য সহ অনেক মিডিয়া লোকেরা ভারতের পণ্য বয়কটের জন্য একটা ডাক দিচ্ছিলেন, কথা ঠিক আছে না? ভারতের পণ্য বয়কট হওয়ার পরে ভারত ততজনু হওয়ার জন্য অবশ্যই বাধ্য হয়েছে, কথা ঠিক না? এই জন্য ভারতের পণ্য বয়কট করার পরে অর্থনৈতিক প্রভাব যেইভাবে ভারতে পড়ছিল, ঠিক ইসরায়েলের পণ্য ব্যবহার করে, নিষিদ্ধ করে, ক্রয় বন্ধ করে, ইসরায়েলি পণ্যকে পণ্য করে যদি আমরা এইভাবে অর্থনৈতিকভাবে ওদেরকে বয়কট করতে পারি, একদিন দেখা যাবে, আপনারা দেখবেন সেই দিন বেশি দূরে নয়, ইসরায়েলি ধুকে ধুকে মরছে, ইসরায়েলি ধুকে ধুকে মরবে। আমাদেরকে আমাদের এই সমস্ত জামাত আল্লাহ পাক কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মুর বাক্যে সবাই দোয়া করব নামাজের শেষে, আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্যের হাত দিয়া আল্লাহ পাকের রহমতের নজরে তাদেরকে রাখেন। ফিলিস্তিনি যেহেতু অন্যায়ভাবে ফিলিস্তিনের উপরে তারা বোমা বর্ষণ করছে, নিধন করছে, এই জন্য ইসরায়েলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেয়, ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস